বিছানা থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে পাত্র থেকে পানি নিয়ে উনি ওযু বানাইলেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া হুজুর এবার আস্তে আস্তে করে দরজা খুলে রুমের বাইরে চলে গেলেন। ছাত্রটাও এবার ঘুম থেকে জাগ্রত হইল, দেখে হুজুর বাহিরের দিকে মাদ্রাসার মাঠের দিকে হাঁটতে আছেন। ছাত্রটাও বাহিরের মাঠের দিকে হাঁটতে আছে, হুজুরের পিছনে পিছনে হাঁটে। ছাত্র বলে 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমি তাকায় দেখি সামনে দেখা যায় একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হুজুর ঢুকে পড়লেন, আমিও জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম আর চিন্তা করলাম, হুজুর হয়তো রাতের বেলায় প্রতি সপ্তাহে একদিন এই জঙ্গলের ভিতরে এসে হুজুর ইবাদত বন্দেগী করেন, সারা রাত্র মনে হয় নামাজ পড়েন, ফজরের আগে আবার মাদ্রাসায় চলে যান। আমি আগামীকালকে ফজরের পরে কমিটির কাছে গিয়ে বলবো হুজুর অন্য কোথাও যান না, হুজুর একটা জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করেন, নামাজ আদায় করেন। আমি মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে এই কথাটাই বলবো। এবার ছাত্র এই কথা ভাবতে ভাবতে সামনে তাকায় দেখে হুজুরকে আর দেখা যায় না। ছাত্র সামনে দৌড়াইতে আসে কিন্তু হুজুরকে দেখে না, ছাত্র সামনে দৌড়ায় কিন্তু হুজুরকে দেখে না। এইভাবে ছাত্র হাঁটতে হাঁটতে ফজরের সময় হয়ে গেছে, কিন্তু হুজুরকে পায় নাই। ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজ এখানে ওই ছাত্রটা আদায় করলো। ফজরের নামাজ আদায় করে এখন তালাশ করে হুজুর কোথায় আছেন, কিন্তু হুজুরকে তো দেখা যায় না, হুজুরকে পায় না। আর এত বড় বিশাল জঙ্গল দেখে ছাত্র বড় ভয় পেয়ে গেল যে আমি কোথায় আসলাম, এইখানে হুজুরের সাথে তো আসলাম, হুজুরকেও পাইলাম না। এত বিশাল জঙ্গল হাঁটতে হাঁটতে শেষ হইতে আসে না, জঙ্গলের কোন কুল কিনারাই পাইতে আসে না। এবং ছাত্রটা অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পরে সামনে তাকায় দেখে একজন জুব্বা পরিহিত অবস্থায়, মাথায় পাগড়ি আছে, হাতের মধ্যে একটা লাঠিও আছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ একজন হুজুরকে পাইল, পিছন দিক দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এই জঙ্গলার ভিতরে আমি এতক্ষণ পর্যন্ত হাঁটলাম কিন্তু কোন মানুষের সন্ধান পাইলাম না। হুজুর আমাকে বলেন না গো, আমি পটিয়া মাদ্রাসায় যাব, রাস্তাটা কোন দিকে?